ভিডিও করেছিলাম মিঠুনদার প্রিয়াকে নিয়ে। মিঠুনদা প্রিয়া আমার ওই ভিডিওর মেন বিষয়বস্তু ছিল না, বিষয়বস্তু ছিল অন্য কেউ। যাই হোক, সেই নিয়ে একটা ভিডিও করেছি। রাত্রি 9:30 নাগাদ মেসেঞ্জারে আমার কাছে একটা কল আসে, অডিও কল। মানে কে করেছে সেটা আমি বলবো না, বললে তোমরা সবাই খুব ভালো করেই চিনে যেতে। আমার ভিডিওটা কোনোভাবে তার কাছে গিয়ে পৌঁছায়, মানে তার চোখে পড়ে। সে আমার কালকের করা ভিডিওটা দেখে, তার আগের কোনো ভিডিও দেখেনি, এবং সেটা দেখার পর সে আমাকে কল করে এবং সে একটি ইনফরমেশন দেয় আমাকে। সেটা হলো গিয়ে যে এই যে ডেঞ্জার কাপেল, আমি বলেছিলাম তোমাদেরকে প্রথম ভিডিওতেই যে এদের নামে ফেসবুকে আমি দেখেছি সঙ্গীতা জানা ম্যাম অ্যাডভোকেট, উনি কেস করেছেন। তো তারপরে সেই কেসের মানে স্ট্যাটাস কি, মানে সেই কেসটা কোন পর্যায়ে আছে আমি জানতাম না, কারণ আমি এফবিতে তো অ্যাক্টিভ নই, সেই কারণে আমি জানতাম না। কারণ তারা তো ভিডিও করছেই, আর থানা পুলিশ যাচ্ছে কিনা সেই ধরনের ভিডিও আমার চোখে পড়েনি। আমি যেহেতু এদেরকে দেখি না, আমি সম্ভবত এদের মানে ভিডিও সামনে আসলে সেটাকে যতটা পারি আমি স্কিপ করার চেষ্টা করি। এই ধরনের মেন্টালিটি, এই ধরনের নোংরা, এই ধরনের মানে মানুষকে বলতে পারো অনেক বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ করে দেওয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও আমি দেখি না, আমার ভালো লাগে না। তো সেই দিন যে ভিডিওটা করেছিলাম আমাকে আমার এক ভালোবাসার ভিউয়ার্স পাঠিয়েছিল বলে ভিডিওটা দেখে আমি কন্টেন্টটা করেছিলাম, তা না হলে এদের ভিডিও আমি দেখি না। এফবিতে মাঝে সাথে চলে আসে সামনে, এফবি দেখতে গেলে তখন একটু আধটু, এফবিতে তো ছোটো ছোটো ক্লিপ আসে, তখন একটু আধটু দেখি। যাই হোক, যেটা বলতে চাইছি, তো এদের নামে কেস হয়েছিল আমি জানতাম, কিন্তু কেসটা কোন পর্যায়ে আছে আমি জানতাম না। যেটা আমাকে কালকে জানানো হলো সেটা হলো গিয়ে কেস এদের নামে এখনো চলছে, মানে এদের কেসটা কিন্তু ডিসমিস হয়ে যায়নি। এরা জামিনে আর কি আছে, আর কি জামিনে আছে, জামিনে ছাড়া নিয়ে এসছে। কারণ খুন খামারি তো করেনি যে এটার জন্য জেল হতেই হবে, এরকম তো ব্যাপার নয়। তো জামিনে আছে আর কি, কিন্তু কেস চলছে, কেসটাকে নাকি চালাতেই হবে, এটা আমি শুনেছি, এবং শুনেছি খুব ভালো মোক্ষম জায়গা থেকে আমি শুনেছি। তো আমার আজকে অনেক কিছু তোমাদেরকে বলার আছে, অনেক কিছু মিনস অনেক কিছুই বলবো। চলো তার আগে ভিডিওটা শুরু করবে, একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। পরপর 4টে ভিডিও হয়ে গেল এই ডেঞ্জার কাপেলদের নিয়ে, হয়তো কাল থেকে আর ভিডিও আসবে না, কারণ ভিডিও করার মতো কিছু না থাকলে ভিডিও তো করবো না, কাল থেকে আসবে না। এই 4টে ভিডিও প্রয়োজনীয় ভিডিও। প্রথম ভিডিওটা আমি এদের নিয়েই করেছিলাম, তারপরের ভিডিওগুলো মানে এদের ভালোবাসার ভিউয়ার্সটা বাধ্য করে আমায় করিয়েছে। আর আজকের ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, কেস কার নামে হয়, কেস কাদের নামে হয়? মানে এটা তো এমন নয় যে কেউ মিথ্যে বদনাম দিচ্ছে, সেরকম তো কেস না, অনেকেই আছে মিথ্যে ফাঁসিয়ে দেয়, সেটা আলাদা, মানে সেগুলো আমরা চোখেও দেখতে পাই না, এটা তো আমরা সব দেখতে পাচ্ছি। তাহলে কোনো ক্রিয়েটারের নামে তার ক্রিয়েটিভিটির কারণে কেস হয়েছে, কাদের নামে হয়? ফেসবুকে অনেকের নামে কেস হয়েছে, অনেকের বাড়িতে লিগ্যাল নোটিশ গেছে, ইভেন এখনো যাচ্ছে। আমি চেষ্টা করছি, যাই হোক সেগুলো আর বলবো না, প্রয়োজন নেই। যেটা বলতে চাইছি, তো এরকম অনেকের নামে কেস হয়েছে, অনেকের নামে। ইভেন অনেক বাচ্চা আমি দেখেছি যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, কন্টেন্ট ক্রিয়েট করতো, তাদের বাড়ির লোক তাদের ইনফ্লুয়েন্স করতো, সিঁদুর ফিঁদুর পরে, ওই ছোটো ছোটো বাচ্চা 8-10 বছরের, এরকম তাদের নামেও নোটিশ গেছে, আমি দেখেছি। তো তারাও কিন্তু সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছে, এরা সরায়নি। আমি দেখেছিলাম এরা বলছিল, মানে প্রিয়া বলছিল একদিন যে বুঝতে পারিনি কাদের গায়ে হাত দিয়েছে, আমরা ডেঞ্জার কাপেল। কতটা ডেঞ্জার, ঘরের মধ্যেই ডেঞ্জার, ঘরের বাইরে এদের ডেঞ্জারাস কিছুই আমি দেখতে পাই না, যা কিছু স্বামী স্ত্রীর মধ্যেই ডেঞ্জার। মানে মানুষকে নোংরামি দেওয়াটাই হচ্ছে যে ডেঞ্জারাস, ডেঞ্জার কাপেল। এটা স্বাভাবিক, ডেঞ্জার কাপেল নয়, নোংরা কাপেল, নর্দমা কাপেল। তা না হলে মানুষ এই ধরনের ভিডিও রোজ করতে পারে, একটা দুটো হতেই পারে, একটা দুটো হতেই পারে, প্রাণ করছি বাই করছি একটা দুটো, কিন্তু যাদের খুব লো পয়সা তারাই এই ধরনের ভিডিও করতে পারে। আর কালকে তোমরা অনেকেই আমাকে বলেছো যে ওদের রেগুলার ভিউয়ার্স আমি, আর ওদের প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ্টেড, একদম প্রত্যেকটা ভিডিও। ওরা যে বলে না প্র্যাঙ্ক, কোনো প্র্যাঙ্ক নয়, কোনো প্র্যাঙ্ক নয়, এগুলো সব সাজানো, পুরো স্ক্রিপ্টেড ভিডিও করে ওরা এক একটা। তো যাই হোক, যেটা বলছি, কেস কাদের নামে হয়, মানে দেখো অনেক ক্রিয়েটারই আছে, আমি নিজেও একজন ক্রিয়েটার, কই আমাদের নামে তো কেস হয়নি? হয়েছে কি আজ পর্যন্ত? কেউ কেউ বলতে পারেছে এর অ্যাড্রেসটা একটুখানি বার করতো, এর নামে একটা কেস করতে হবে, কারণ আমরা এই ধরনের কোনো জিনিস দিই না যেখানে সমাজকে কোনো ভায়োলেন্সের মধ্যে ফেলা হয়, তাই না? এরকম কোনো কিছু আমরা দিই না, তাই জন্য আমাদের এরকম কোনো ব্যাপারও নেই, আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি। কিন্তু ওই যে বললাম পোষা কতগুলো চামচা আছে যারা কিনা এই নোংরামি ভালোবাসে, যারা পার্সোনালি এই নোংরা ক্যারেক্টারের, তাই জন্যই নোংরামি দেখে তারা এন্টারটেন হয়। তো তাদের মধ্যে অনেকের ফাটে, অনেকে আবার বলছে যে নিজে ভালো হলে জগৎ ভালো, নিজেই ভালো হও, তুমি তো ভালো, তাহলে তুমি কেন ওদেরকে বিচার করছো? আমি ভালো, আমি একবারও বলিনি তো আমি ভালো,
আমি একবারও বলিনি আমি ভালো, আমি সাধু, আমি একবারও বলিনি। তবে আমি কি সেটা আমি জানি। আর আমি কি নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি নোংরামিকে স্প্রেড করছি না, নোংরামি দেখছি তাই প্রতিবাদ করছি। এবার তোমাদের যাদের ভালো লাগবে দেখো ওদেরকে। আমি একটা সিম্পল কথা বলছি, তোমাদের যাদের ওই রকম মেন্টালিটি তারা তোমরা ওদেরকে সাপোর্ট করছো। তোমাদেরকে কি সাপোর্ট করতে আমি বারণ করছি না? আমার সেই রাইটস আছে, আমার ভালো লাগছে না আমি প্রতিবাদ করছি, তোমাদের কি রাইটস আছে? আমার কমেন্ট সেকশনে সে তোমরা নিজেদের মতামতগুলো জানাবে। আছে কি রাইটস? নিশ্চয়ই নেই, ভেবে চিন্তা করো। যাই হোক, যেটা বলতে চাইছি, এদের নামে কেস এখনো চলছে, কেস এখনো ডিসমিস হয়নি, এত সহজে ডিসমিস হবে না। যদি এরা এত ফেয়ার অ্যান্ড ওয়েল হতো তাহলে কেসটা তো ডিসমিস হয়ে যেত। মানে কেসটা, কোনো কেসের যদি ভিত্তি না থাকে, আচ্ছা তোমরা একটা কথা বলো, একজন থার্ড পার্সন, আননোন পার্সন, যাকে আমি চিনি না, সে ধুম করে আমার নামে একটা কেস দিয়ে দিল, এটা কি হয়? তো সঙ্গীতা জানা ম্যাডাম, যিনি অ্যাডভোকেট, যিনি এদের নামে কেস করেছে, এদের ভিডিওকে দেখেই তো কেস করেছে, পার্সোনালি তো এদের নামে কেস করেনি। ভিডিও মানে সমাজে এই ধরনের নোংরা জিনিস দিচ্ছে বলে কেস হয়েছে। তাহলে ল কি এর এগেনস্টে চলে গেল? গেল না। ল তাহলে তার কাজটা করছে। একজন অ্যাডভোকেট, তার প্রয়োজনই ছিল না। অ্যালগোরিদম ছাড়ছে, ছাড়ুক, মানুষ দেখছে, দেখুক, যার ভালো লাগছে দেখছে, যার ভালো লাগছে না দেখবে না। কিন্তু একজন অ্যাডভোকেট যে কিনা সমাজকে পরিষ্কার করতে চায়, এবার দেখো এরকম অ্যাডভোকেট তো প্রচুর আছে, সবাই এগিয়ে আসবে? আসবে না। লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাডভোকেট আছে, আমাদের স্টেটেও আছে প্রচুর অ্যাডভোকেট, এগিয়ে আসেনি, একজন এসেছে। তো এরকমই প্রতিবাদ সবাই করবে না, একজন যেমন আমি করছি, আমার ভালো লাগছে, আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই আছে। এবার আমার কোনো লিগেল স্ট্যাম্প নেই, মানে আমি তো কোনো অ্যাডভোকেট নই বা প্রশাসনের কেউ নই যে ওই লিগেল স্ট্যাম্প যার আছে, যিনি কিনা ওই পদে বসে আছেন, তিনি পাচ্ছেন লিগেল নোটিশগুলো দিতে, আমি পাচ্ছি না। আমি আমার একটা আইডি আছে, আমি আমার আইডিতে আমার নিজস্ব মতামত তুলে ধরছি যে এটা সমাজের জন্য একটা ভাইরাস, যে ভাইরাসটা এরা স্প্রেড করছে। তারপরে দেখো এরা শুধু মারধর করে এমনটা তো নয়, শুধু মারধর করে এরকম নয়, কতটা নোংরা, কতটা চিপ হলে কোনো হাজবেন্ড তার ওয়াইফ মানে ইনার পরা নেই, পেটিকোট পরা নেই, ওইভাবে ওই জায়গাটা ব্লার করে দেয়, কখনো কখনো করেও না, ওইভাবে ভিডিও পোস্ট করছে, ওইভাবে না একটা অন্য আছে, মানে কতটা বাজেভাবে একটা ভিডিও পোস্ট করে ফেলছে। তো কোনো হাজবেন্ড কোনো ওয়াইফকে এইভাবে বেচতে পারে? এদের মূল বিষয়বস্তু হলো বিক্রি করে খাওয়া। এবার অনেকেই আমাকে বলছে, পরশুদিন একটি সম্ভবত বোনই হবে, আমি বোন বলেই ডাকছি, কি সাফিয়া বিবি না এরকম কেউ একজন হবে আর কি, তিনি আমাকে কমেন্ট করেছেন যে ও তো বউকে বেঁচে খাচ্ছে আর তুই তো ওদেরকে বেঁচে খাচ্ছিস, তা তোর এত সমস্যা কোথায়? ওর বউকে বেচছে, তুই কেন ওদেরকে বেচছিস? তোর নিজের কোনো ক্ষমতা নেই? তো আমি বলছি কি, এখানে যারা আমরা ইনফ্লুয়েন্সার আছি, মানে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, প্রত্যেকে কিছু না কিছু বেঁচে খাই, শুধু কন্টেন্ট ক্রিয়েটার নয়, মানে যারা আমরা কোনো না কোনো কাজ করি, সবাই কিছু না কিছুর ওপরে কাজটা করি, কিছু না কিছু বেঁচে খাই। তো আমি কন্ট্রোভার্সি করি বলে আমার কন্টেন্টই হচ্ছে কেউ নোংরামি করলে তার এগেনস্টে কথা বলে। এই যে যারা ব্লগার, তাদের কাজ হচ্ছে তাদের দৈনন্দিন লাইফস্টাইলটাকে বিক্রি করা, আর এই যে ডেঞ্জার কাপলের মতো ব্লগারদের হচ্ছে নোংরামি স্প্রেড করা, মারধর, স্বামীকে মারাটাই হচ্ছে প্রত্যেকটা স্ত্রীর ধর্ম, এটাকে স্প্রেড করা। এবার যারা টেক চ্যানেল করে তারা তাদের নলেজ অন্যের মাধ্যমে, মানে তাদের জ্ঞানটা অন্যকে বিক্রি করা। তো প্রত্যেকের কাজই বেচা, আমারও কাজ তাই। ভাই তোমার যদি এত ফাটে, তুমিও একটা আইডি ক্রিয়েট করো, তোমার দরকার হলে আমাকে বেচো, তোমার যদি মনে হয় আমাকে বেচাটা তোমার জন্য ইম্পর্টেন্ট তাহলে বেচো। তো এই যে, তো তাকে আমি বলেছিলাম উত্তরে, কেন তোমার বাড়িতেও কি এরকম হয়? মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফও কি এইরকম করো? তার ভাষাগুলো দেখো। শুধু এই একটা দিলাম, আমাকে অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করেছে, অনেকেই করেছে যারা এর চামচা আছে। তার মধ্যে নাজমুল বলে একজন আছে, উনি আবার লিখেছেন কি সমস্যা, আমি কুয়েত থাকি, ইনিও আমাকে অনেক কমেন্ট করেছেন। তো এই কুয়েত থাকে, বলি কি ভাই তুই কুয়েত থাকিস, তাতে আমার কি, বলি আমি ভ্যারেন্ডা বাজাবো, তুই কুয়েত থাকিস, আমি ইন্ডিয়ায় থাকি, ওয়েস্ট বেঙ্গলে, আয় দেখি তোর ক্ষমতা থাকলে তুই আমার সামনে আয়। এবার একটা কমেন্ট করেছে, এত নোংরা, এত চিপ, এই কমেন্টের উত্তরটা তো আমি দেবই। তো সেই যেই কমেন্টটাই করেছে যে ওরা ভিডিও করছে, তুমি এত মারাচ্ছ কেন, বলে এই মারাচ্ছ ওয়ার্ডটা না আমাদের ডিকশনারিতে নেই, এই এদের মতো মানুষের ডিকশনারিতে আছে। মানে এই নাজমুল যে আমাকে কমেন্ট করেছে তার ডিকশনারিতে আছে, আমি জানি সে আজকে আমার এই ভিডিওটা দেখবে, এবং তার ফ্যামিলি তো বোধহয় মারামারিতে, মানে মারানোটা হয়, তাই এরা মারানোটা ভালো বোঝে, আর অন্যকে, মানে অন্যের এই যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে স্বামী স্ত্রীর মারধর করছে, এগুলো তো এন্টারটেন হয়। আর কেউ যদি এর প্রতিবাদ করে তাকে বলে তুমি মারাচ্ছ কেন, তুই কুয়েত থাকিস, তোকে কুয়েত থেকে এখানে টেনে নিয়ে আসবো, বুঝতে পেরেছিস, তোকে কুয়েত থেকে এখানে টেনে নিয়ে আসবো। যাই হোক,
আমি বলতে চাইছি যে এই আইডিটাই নাজবুলের সমস্ত কিছু আমি অ্যাসেসমেন্টে রেখেছি। আমি এটাকে সঙ্গীতা জানা ম্যামের কাছে পাঠাবো। মানে আমি যেহেতু কালকে আমার বললাম এটা একজন ফোন করেছে, কে করেছে আমি বলবো না, তো সেই থ্রু দিয়ে আমি এই আইডিটাকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। তারপরে কুয়েত ফেরত মানে আর তারপরে এর কি মানে একটু শিক্ষাগত যোগ্যতা তো নেই, বাংলা স্পেলিং ভাইরাল স্পেলিংটুকুও লিখতে পারে না, অথচ নিজে আবার এ নাকি কুয়েত, কি করে কুয়েত গেছে যাই হোক সেটা তার পার্সোনাল চয়েস, কি করে কুয়েত গেছে আমার জানার দরকার নেই। তবে আমাকে পার্সোনালি নোংরা ভাষায় কেউ অ্যাটাক করতে আসলে আমি তাকে ভদ্র ভাষায় উত্তর দিতে পারবো না। তবে এদের মতো ভাষা তো আমি ইউজ করতে পারবো না, আমার ভাষা যথেষ্ট সংযত, তো আমি সেই ভাষাতেই দেবো। আমি কিন্তু পুজো করতে কাউকে পারবো না, সেটা করতে আমি বসিনি, কারণ অকারণে কারো কাছে মাথা নত করতে বসিনি। যাই হোক, আজকে আমার বিষয়বস্তু এই সমস্তদের কমেন্টে রিপ্লাই করা নয়, কারণ এই কুকুর ঘেউ ঘেউ করবেই, তো তাদের পেছনে যতই কথা বলবে তারা তত বেশি ঘেউ ঘেউ করবে, এটা হচ্ছে এদের ক্যারেক্টার। তো এদেরকে রিপ্লাই করাটা আমার আজকের কাজ নয়। যেটা বলতে চাইছি, এই যে যাদের ভালো লাগে এদের ভিডিও, অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছো, অনেক এজেড পার্সনও কমেন্ট করেছে যে আমি এগ্রি করছি, একদম রাইট, এরা সমাজের একটা ভাইরাস, এই ধরনের নোংরা ভিডিও আমরা দেখতে চাই না, এতে সমাজের মানে ভারসাম্য নষ্ট হচ্ছে, পরবর্তী জেনারেশন এই ধরনের নোংরামিটাকে অ্যাবজর্ব করবে। সত্যি কথাই। আর একটা জিনিস খুব ভালো করে নোটিস করলাম, ফেসবুকে একটা লং ভিডিও 15 মিনিটের বেশি যায় না, দেওয়া যায় না, ফেসবুকে বেশিরভাগ চলে শর্ট ভিডিও। আর ফেসবুকে যেহেতু এদের নামে কেস কামারি হয়েছে, আগে তাও দিত প্রিভিয়াসে, এই কেস কামারি ব্যাপারটা হওয়ার আগে প্রিভিয়াসে দেখেছি কিছু লং ভিডিও আসতো 15 মিনিটের মধ্যে, কিন্তু এখন দেখছি একদমই না, মানে 2-4 মিনিটের, মানে ওই জাস্ট ওই ক্লিক বেট খেলার মতো, মানুষকে ওই সাসপেন্স ক্রিয়েট করার মতো 2-একটা ক্লিপ তুলে দিয়ে এবং সেখানে বড় বড় করে লিখে দেয় পুরো ভিডিও দেখতে গেলে লিঙ্ক সহ ইউটিউবে যাও। কারণ সঙ্গীতা জানা ম্যাম ইউটিউবের সঙ্গে অতটা বেশি অ্যাটাচড নয়, তো সেই কারণে ইউটিউবে এরা এই ধরনের পুরো ফুল ভিডিও 28 মিনিট, 30 মিনিট, 25 মিনিটের, 18 মিনিটের ফুল ভিডিওগুলো দিচ্ছে, আর ওখানে মানুষকে মানে অ্যাড দিয়ে দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিচ্ছে লিঙ্ক সহ, যে পুরো ভিডিও দেখতে গেলে তোমরা আরো এন্টারটেইন হতে চাও তাহলে চলে যাও ইউটিউবে। তো এইভাবেই তো ফেমটা পেয়েছে, তাই না? মানুষ দুভাবে বিখ্যাত হয়, একটা হচ্ছে সে তার মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সততা দিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে নোংরামি দিয়ে। কত রকমের নোংরামি করা যায়, তো মানুষ দুভাবে হতে পারে। এবার অনেস্টির সাথে ফেম পাওয়াটা খুব ডিফিকাল্ট, তার জন্য তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়, প্রচুর সময় চলে যায়, কিন্তু সব থেকে শর্টকাট রাস্তা হলো গিয়ে নোংরামি করো, নেগেটিভ পাবলিসিটি নিয়ে খুব সহজেই তুমি ভাইরাল হও। যোগ্যতা তো এই, যদি এত বেশি যোগ্যতা হতো তাহলে সোশ্যাল মিডিয়ায় নোংরামি তুলে ইনকাম করতে হতো না, তাহলে একটা কোনো জায়গা থেকে ইনকামের একটা জায়গা থাকতো, সোশ্যাল মিডিয়া একটা টাইম পাস বা ভালো লাগে একটা চ্যানেল আইডি ক্রিয়েট করে একটা ফেমের জন্য, যেমন আমরা করি, আমাদের তো খাওয়া পড়ার জন্য এখান থেকে ইনকাম দিয়ে খেতে হবে, পড়তে হবে, বিষয়টা নেই বলে ইচ্ছে হলে ভিডিও করবো, ইচ্ছে না হলে ভিডিও করবো না, 500 ভিউজও আমি সন্তুষ্ট, 200 ভিউজও সন্তুষ্ট, আমার ভাই লাখ লাগবে না, তাই জন্য স্বামীর সঙ্গে স্ক্রিপ্টেড মারামারি, নাক ফাটাফাটি, মানে ওই নোংরা ভাবে আর কি কোনো মানে শালীনতা মেনটেন না করে ক্যামেরার সামনে আসলাম, তারপরে ওই জায়গাটা একটু ব্লার করে দিলাম, ওইভাবে ভিডিও করার তো আমাদের প্রয়োজন পড়ে না, তাই না? তো এদের হচ্ছে কি ইনকামের জায়গাটা ধরতে হবে, তাই জন্য এই জন্যই আমি কালকে বলেছিলাম যে স্ক্রিপ্টেড যদি না হয় বাচ্চাটি কোথায় থাকে, এ যখন ভিডিও করে বাচ্চাটি কোথায় থাকে, কখনোই বাচ্চাটিকে দেখা যায় না, এটা পরিকল্পিত যে এই সময় আমার এই ভিডিও শ্যুটটা হবে, তো বাচ্চাটি তার যে মা আছে বিঠুনদার, তাকে হয়তো অন্য কোথাও, মানে সে হয়তো অন্য কোথাও থাকে, তো ওই টাইমটা দিয়ে এটার ক্যামেরা সেট করা থাকে, নাহলে সাডেন কোনো কিছু ঘটলে ক্যামেরা অন করে ওটা হয় না। বউর সাথে ঝগড়া হচ্ছে, আমার সাথে আমার বরের ঝগড়া হচ্ছে, আমার বর ক্যামেরা অন করে সেটা ক্লিপ তুলছে এবং সেটা যখন পাবলিক করছে, এটা লাইভ হচ্ছে না, পাবলিক তো পরে হচ্ছে, তাই না, ভিডিও পোস্ট হচ্ছে, সেটা তার ওয়াইফ বাধা দেবে না, মানে আমরা বাধা দেবো না, এটা হয় না, মানে এরা এই ধরনের ভিডিওই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এরা জানে এদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো রকম অন্য কিছু দিয়ে মানুষকে এন্টারটেন করতে পারবে না, তাই মারধর দিয়েই এন্টারটেন করতে হবে। আর এই রকম মেন্টালিটির তো প্রচুর মানে ভিউয়ার্স আছে, মানুষ আছে যারা কিনা মারধরটাই পছন্দ করে, তো তারাও একটুখানি এটা দিয়ে মজা নেয়, আর বাড়িতে তারাও নিজেদের উপরে এগুলো মানে নিজেরা হয়তো
খায়, বউয়ের হাতে এরকম মারধর, আর বউকে এরকম 2-4টে স্ল্যাং দেয়, এইভাবেই চলে এদের ভিডিও। মানে মারামারি আর স্ল্যাং আর মারামারি, এই ছাড়া এদের কোনো ভিডিও নেই। যাই হোক, খবরটা কালকে পেলাম যে কেসটা ডিসমিস হয়নি, কেস চলছে বিচারাধীন। এরকম অনেক মানে অনেকগুলো কেস হয়েছে, মানে অনেকগুলো মিস এদের নামে কটা হয়েছে আমি জানি না, তবে অনেকের নামে কেস হয়েছে। এরকম প্রচুর কেস নাকি হয়েছে, আমি দেখেছি, আমি এফবিতেও দেখেছি। আর কালকে যিনি আমাকে মানে ফোন করেছিলেন তিনিও বললেন, এবং আমি অনেক কিছু তার কাছে পাঠিয়েও দিয়েছি। না, এদের নয়, কারণ এদের নামে অলরেডি যাদের যিনি দেখার যে অ্যাডভোকেট তিনি দেখে নিয়েছেন। তো পার্সোনালি আমার কোনো শত্রুতাও নেই, মিত্রতাও নেই এই মিঠুনদার প্রিয়ার এগেনস্টে। আমি দেখেছি, আমার খারাপ লেগেছে, আমি বলেছি। তো আমি না এদের ফরে, না এদের এগেনস্টে, না আমার কোনো দায় আছে কোনো কিছু করার। আমি দেখবো, আমি কন্টেন্ট করবো, এটাই হচ্ছে আমার কাজ। কিন্তু পার্সোনালি যারা আমাকে নোংরাভাবে কথা বলছে, তো তাদের যা যা করার আমি সেগুলো সব জায়গা মতো পাঠিয়েছি, করার চেষ্টা করছি। আর যদি এরকম কোনো কিছু আসে, আমি খুব চেষ্টা করছি, তাহলে নিশ্চয়ই আমি যদি ভিডিও নাও করি, কমিউনিটি দিয়ে এবং আইডি তুলে দিয়ে তোমাদের জানাবো কতদূর আমি আগিয়েছি, কি কি কাজে আগিয়েছি, কার কার নাম ওখানে আছে, এটুকুই জানানোর ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে সতর্ক রেখো, কারণ নোংরাটাই এখন চারিপাশে বেশি। এর মধ্যে থেকে ভালো মানুষগুলো মার খাবে, এটা তো ন্যাচারাল জানা কথাই। তো যাদের ভালো লাগছে না, যারা বলছো যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই না, দেখো আমার ক্ষমতা নেই এই ভিডিওগুলোকে বন্ধ করার। রিয়েলি বলছি, আমার ক্ষমতা নেই, আমার কেন কারোরই নেই। একটা কেস হওয়ার পরে তো ভিডিও বন্ধ হচ্ছে না, দেখতে পাচ্ছ। তো সেখানে ইচ্ছে না করলে ভিডিও স্কিপ করতে হবে, আর কিছু করেন না, আর কোনো অপশন নেই। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।